বন্ধুরা, আমরা সবাই একে অপরকে দেখে এটা ভাবি যে আমার থেকে সুখী তো ওই ব্যক্তি, তার কাছে ঘর আছে, পরিবার আছে, সে কত খুশি, আর আমার কাছে তো শুধুমাত্র দুঃখ আর দুঃখ। তাহলে আসল জীবনে সুখী কে? আসুন এটাকে একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করি। অনেক সময় আগেকার কথা, একবার এক গ্রামে এক ভিখারি ভিক্ষা চাওয়ার জন্য যায়। ওই ভিখারি ভিক্ষা চাইতে চাইতে একজন কৃষকের দরজায় গিয়ে উপস্থিত হয়। ওই ভিখারি কৃষকের দরজায় কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। দরজা খোলা থাকার কারণে সে ভেতরের দিকে উকি মারে, এটা দেখার জন্য যে কেউ ঘরের মধ্যে আছে না নেই। সে দেখে যে কৃষক এবং তার সম্পূর্ণ পরিবার একসঙ্গে বসে কথা বলছে। বাচ্চারা ওই কৃষকের সঙ্গে জড়িয়ে আছে, তার সঙ্গে খেলছে। ওই ভিখারির মনে হয় যে হয়তো কেউ আমাকে ধ্যান দেয়নি, এই জন্য সে আবার আওয়াজ দেয়। যখন সে দ্বিতীয়বার আওয়াজ দেয় তখন কৃষকের স্ত্রী এটা শুনতে পায়। এরপর সে কিছু আনাজ নিয়ে বাইরে বেরিয়ে আসে আর তাকে ভিক্ষা দিয়ে দেয়। এরপর ওই ভিখারি সেখান থেকে চলে যায়। আর কিছুটা এগিয়ে গিয়ে সে এটা ভাবতে থাকে যে কত সুখী একটি পরিবার। এই পরিবারে 2টি বাচ্চা আছে, আর ওই বাচ্চারা তার বাবার সঙ্গে খেলছে। ওই সমস্ত কিছু দেখে কত ভালো লাগছিল, যদি আমারও একটি পরিবার থাকতো। ওই কৃষকের পরিবার কত খুশি, আর এক আমাকে দেখো, সারা দিন ভিক্ষা করে বেড়াতে হয়। এরপর ঘরে এসে আবার খাবার তৈরি করতে হয়, আমার কত সমস্যা। এরপর ওই ভিখারি আবার নিজের রাস্তায় এগিয়ে যায়। এদিকে ওই কৃষকের পরিবার খাবার খায়, আর খাবার খাওয়ার পর ওই কৃষক তার স্ত্রীকে এটা বলতে থাকে যে ঘর খরচ করার জন্য একটা টাকাও নেই, খুবই সমস্যা। মহাজনের কাছ থেকে 1000 টাকা ধার নিতে হবে, জানি না তিনি দেবেন কি না। ওই কৃষকের স্ত্রী তাকে ধৈর্য রাখার জন্য বলে। এরপর সে বলে যে যাও, মহাজন টাকা দিয়ে দেবে। ওই কৃষক গ্রামের এক মহাজনের কাছে যায়, যার কাপড়ের দোকান ছিল। তিনি চড়া সুদে লোকেদের অর্থ ধার দিতেন। কৃষক ওই শেঠের কাছ থেকে 1000 টাকা ধার চায়। এরপর যখন শেঠ কৃষককে 1000 টাকা দিচ্ছিল, তখন সে দেখে সেখানে টাকা পয়সার হিসাব চলছিল। কৃষক যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন সে ভাবে যে মহাজন কত খুশি, আমি কোথায় 500-1000 টাকার জন্য চিন্তা করছি, আর ওই শেঠের কাছে 20-30 হাজার টাকার হিসাব চলছে। কৃষক এটা ভাবতে ভাবতে ঘরে চলে যায়। ওই শেঠের গ্রামে একটি ছোট্ট কাপড়ের দোকান ছিল। ওই গ্রামের দোকানে কাপড় আনার জন্য তাকে শহরে যেতে হতো। তিনি শহরের একটি বড় দোকান থেকে কাপড় আনতেন। পরের দিন ওই শেঠ শহরে পৌঁছান, আর সেখানে ওই বড় দোকানের যে শেঠজি ছিলেন তার সঙ্গে দেখা করেন এবং বলেন যে কিছু কাপড় কিনতে হবে। ঠিক তখনই ওই বড় শেঠের কাছে এক কর্মচারী আসে আর তাকে বলে যে 1 লাখ টাকা লাভ হয়েছে, 2 লাখ টাকা লাভ হয়েছে, এখানে মাল পৌঁছে গেছে, ওখানে মাল পৌঁছে গেছে, এই সমস্ত কিছু সে ওখানে দেখতে পায়। এরপর যখন ওই গ্রামের শেঠ সেখান থেকে বেরিয়ে আসে তখন সে ভাবতে থাকে যে আমি নিজেকে এই গ্রামের সবথেকে বড় শেঠ ভেবে বসে আছি, আর 5-10 হাজার টাকা নিয়ে খেলছি, ওখানে তো লাখ লাখ টাকার ফায়দা হচ্ছে। এটা ভাবতে ভাবতে ওই শেঠ কাপড় নিয়ে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ওই বড় শেঠের কাছে তার এক কর্মচারী এসে তাকে বলে যে একটি সমস্যা হয়ে গেছে মালিক, 7 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। এটা শুনে ওই শেঠজির মাথা খারাপ হয়ে যায়। ঠিক তখনই আরও এক কর্মচারী এসে তাকে বলে যে আপনাকে একটি নিমন্ত্রণে যেতে হবে, আমাদের এখানে রায়বাহাদুর সাহেবের বাড়িতে আপনার নিমন্ত্রণ আছে, সেখানে এই শহরের বড় সাহেব আসবেন, আপনি তৈরি হয়ে যান, আমি গাড়ি লাগিয়ে দিয়েছি। তখন ওই শেঠজি নিজের দুঃখী মনে তৈরি হয়ে ওই গাড়িতে উঠে পড়েন। কিছুক্ষণের মধ্যেই শেঠজি ওই রায়বাহাদুরের বাড়িতে পৌঁছে যান। সেখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা ছিল, অনেক বড় বড় সাহেবেরা সেখানে পৌঁছেছিলেন। সেখানে এই শেঠজির বসার পর্যন্ত জায়গা ছিল না। যেমন তেমন করে তিনি একটি চেয়ার জোগাড় করে সেখানে বসে পড়েন। তিনি দেখেন যে সেখানে অনেক বড় বড় আধিকারিকরা এসেছেন। এই সমস্ত কিছু দেখে শেঠজি ভাবতে শুরু করেন যে কোথায় আমি নিজেকে একজন শেঠ বলে ভেবে নিয়েছি আর নিজেকে অনেক সুখী ভেবেছি, কিন্তু সব থেকে সুখী তো এরা। এদের কাছে অনেক বড় বড় আধিকারিকরা আসেন, চা পান করেন, হাত মেলান, সমস্ত ক্ষমতা তো এদেরই হাতে। এরপর তিনি রায়বাহাদুরের সঙ্গে দেখা করেন, তাকে উপহার দেন, খাবার খান এবং নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দেন। রায়বাহাদুরের এখানে অনুষ্ঠান শেষ হয়ে পড়ে। এরপর তার মাথা ব্যথা করতে শুরু করে।
কারণ তার সারা দিন এটাই চিন্তা হচ্ছিল যে খাবার কেমন হবে। এরপর তিনি বাড়ির ভেতরে গিয়ে শুয়ে পড়েন। একটু পর চাকর বাকরেরা গিয়ে তার সেবা করতে শুরু করে। ঠিক তখনই তার কাছে একটি খবর আসে যে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এটা শুনে রায়বাহাদুরের মাথা ব্যথা আরও বেশি বেড়ে যায়। তখনই তিনি বলতে শুরু করেন যে কেমন জীবন আমার, বড় বড় আধিকারিকদের খাবার খাওয়াতে হয়, পার্টি রাখতে হয়, তারা আমার ব্যবসায় সাহায্য করে, না হলে কে এত ঝামেলা সহ্য করে। ঠিক তখনই তিনি জানালা দিয়ে দেখেন যে একজন ভিখারি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, যে নিজের হাতে একটি লাঠি নিয়ে গান গাইছিল। রায়বাহাদুর সাহেব নিজের কর্মচারীদের বলেন যে দেখো, জীবনে সবথেকে সুখী তো ওই ব্যক্তি, সবথেকে আনন্দে আছে তো ওই ব্যক্তি, এর কোনো চিন্তা নেই, না তো লাভের চিন্তা না তো ক্ষতির। আর বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে এটা ছিল ওই ভিখারি যে ওই কৃষককে সুখী বলে মনে করত। বন্ধুরা, এই দুনিয়ায় সমস্ত মানুষই সুখী, কিন্তু সে নিজের থেকে ধনী ব্যক্তিদের দেখে দুঃখী হয়ে পড়ে। আর তার মনে হয় যে শুধুমাত্র ধনবান ব্যক্তিরাই সব থেকে বেশি সুখী। কিন্তু ধনবান হয়ে ওঠার অর্থ এটাও নয় যে তিনি সুখী হবেন। যদি আপনি জীবনে খুশি ও সুখে থাকতে চান, তাহলে নিজের থেকে অধিক ধনবান ব্যক্তিদের দেখবেন না, কারণ হতে পারে যে জীবন আপনি কাটাচ্ছেন, এমন জীবন পাওয়ার জন্য কিছু মানুষ ছটফট করছে। দ্বিতীয় শিক্ষা যেটা আমাদের এই কাহিনী থেকে নেওয়া উচিত, যেটা আমাদের সামনে আসল সত্যিটা তুলে ধরে যে আমরা যেমনটা ঠিক তেমনটাই ভালো। এটা বোঝার জন্য এই কাহিনীটি ধ্যান দিয়ে শুনুন। একটি ছোট্ট গ্রামে এক ব্যক্তি বসবাস করত, যে পাহাড়ের মধ্যে পাথর ভাঙার কাজ করত। ওই ব্যক্তির নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ ছিল না। সে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে সারা দিন কাজ করত, আর সন্ধ্যার সময় কাজ শেষ করার পর যেটুকু টাকা পেত সেটাকে নিয়ে নিজের ঘরে আসতো আর নিজের পরিবারের লোকজনদের সঙ্গে কিছুটা সময় কাটাতো। এরপর সে শান্তিতে ঘুমিয়ে পড়ত। এমনটা করতে করতে তার বেশ কয়েক বছর কেটে যায়। এরপর একদিন প্রতিদিনের মতো সে নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তায় চলতে চলতে তার মনের মধ্যে একটা খেয়াল আসে যে এটা আবার কোনো জীবন নাকি? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর ভাঙার কাজ করি, আর সন্ধ্যার সময় আমি অল্প কিছু টাকা পাই, যাতে করে খুবই কষ্টে আমার এবং আমার পরিবারের দিন কাটে। যদি আজ আমি কোথাও থেকে কোনো শক্তি পেয়ে যেতাম, যাতে করে আমি যা চাইতাম সেটাই পূরণ করতে পারতাম। সে ঘরে যায়, খাবার খায়, কিন্তু তার ধ্যান ওই খাবারের ওপর থাকে না। তার মাথার মধ্যে শুধু একটা খেয়ালই ঘোরাফেরা করছিল যে যদি আমি কোনো এমন অলৌকিক শক্তি পেয়ে যেতাম, যাতে করে আমি যেটা চাইতাম সেটাই পেয়ে যেতাম। সে এই ব্যাপারটাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এরপর যখন সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, তখন তার একটি স্বপ্ন আসে। ওই স্বপ্নের মধ্যে সে দেখে যে সে প্রতিদিনের মতো নিজের কাজ শেষ করে ঘরে ফিরছে। তখনই সে রাস্তার মধ্যে একটি অনেক বড় ঘর দেখতে পায়। ঠিক তখনই তার মনের মধ্যে একটি বিচার আসে যে যদি এই ঘরটি আমার হতো, যদি এই ঘরটির মালিক আমি হতাম। তার এমনটা ভাবতেই সে ওই ঘরের মালিক হয়ে পড়ে। তার এটা বিশ্বাসই হয়নি যে সে যেটা ভেবেছে সেটা পূরণ হয়ে গেছে, কিন্তু তার খুশি অনেক সময় পর্যন্ত টিকে থাকে না। হঠাৎ করে একটি আওয়াজ শোনা যায়। সে দেখে যে তার ঘরের বাইরে থেকে একটি সমাবেশ বের হচ্ছে, যার মাঝখানে এক রাজনেতা রয়েছে। তাকে দেখে সেখানে থাকা সমস্ত লোকেরা তার নামে স্লোগান দিচ্ছে, আর সবাই তাকে দেখার জন্য ছটফট করছে। তখন তার এটা অনুভব হয় যে আমি কত ছোট। সে বুঝতে পারে যে এই রাজনেতার সামনে আমার তো কোনো অস্তিত্বই নেই। হে ভগবান, যদি আমি একজন রাজনেতা হতাম, আর যদি আমার কাছে এত ক্ষমতা থাকতো। এমনটা ভাবা মাত্রই সে একজন রাজনেতা হয়ে ওঠে। সে খুশিতে আনন্দে লাফিয়ে ওঠে, কারণ তার আশেপাশে হাজার হাজার লোকেদের ভিড় ছিল, আর সবাই তাকে দেখার জন্য ছটফট করছিল। কিন্তু তার এই খুশিটিও বেশিক্ষণ টিকে থাকে না, কারণ রোদ্দুরের তেজ খুবই প্রখর ছিল, আর এই রাজনেতার রোদ্দুরে থাকার অভ্যাস ছিল না। সে মাথা ঘুরে পড়ে যায়। এরপর তার অনুভব হয় যে এই রাজনেতা সব থেকে ক্ষমতাবান নয়, এই সূর্যই সব থেকে ক্ষমতাবান। এরপর তার মনে হয় যে যদি আমি সূর্য হতাম, তাহলে আমার সামনে কেউ টিকে থাকতে পারতো না। এমনটা সে যখনই ভাবে, ঠিক তখনই সে সূর্য হয়ে ওঠে। সে খুশিতে পাগল হয়ে ওঠে। সম্পূর্ণ দুনিয়াকে সেই আলোকিত করতে থাকে। এই দুনিয়ায় এমন কোনো ব্যক্তি ছিল না যে তার এই আলোকে বাধা দিতে পারে। কিন্তু তার এই খুশিটি বেশিক্ষণ টিকে থাকে না,
কারণ কিছুক্ষণ পরেই আকাশে কালো মেঘ আসে আর তার আলোকে ঢেকে ফেলে। এরপর সে বুঝতে পারে যে এমন কেউ আছে যে আমার আলোকেও রুখে দিতে পারে। এরপর তার মনের মধ্যে এই খেয়াল আসে যে যদি আমি মেঘ হতাম। এরপর সে সঙ্গে সঙ্গে মেঘ হয়ে পড়ে। তার এমনটা মনে হতে থাকে যে সে যেন আকাশে ভাসছে আর সে যেখানে চায় সেখানেই যেতে পারে। কিন্তু কিছুক্ষণ পর একটি দমকা হাওয়া এসে তাকে উড়িয়ে নিয়ে যায়। তখন সে এটা বুঝতে পারে যে মেঘ সূর্যের রশ্মিকে বাধা দিতে পারে কিন্তু হাওয়াকে নয়, কারণ এই হাওয়া তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যায়। এরপর তার মনের মধ্যে এই বিচার আসে যে যদি আমি হাওয়া হতাম, আর সঙ্গে সঙ্গে সে হাওয়া হয়ে যায়। হাওয়া হয়ে ওঠার পর সে নিজের মধ্যে একটা আলাদা এনার্জি অনুভব করে আর সে ভাবে যে আমি যাকে চাইবো তাকেই উড়িয়ে নিয়ে যেতে পারবো। সে এটা বিশ্বাস করতেই যাবে যে এই দুনিয়ার সবথেকে শক্তিশালী হলাম আমি। ঠিক তখনই তার সামনে একটি পাহাড় আসে। সে তার সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেয়, কিন্তু তবুও সে ওই পাহাড়কে একটুকুও হেলাতে পারে না। তখন তার এটা মনে হয় যে হাওয়ার থেকেও শক্তিশালী কেউ একজন আছে, যার মধ্যে হাওয়াকে বাধা দেওয়ারও দম আছে। এরপর তার মনের মধ্যে এই খেয়াল আসে যে যদি আমি পাহাড় হতে পারতাম, আর সঙ্গে সঙ্গে সে পাহাড় হয়ে ওঠে। কিন্তু প্রত্যেকবারের মতো তার এই খুশিও বেশিক্ষণের জন্য টেকে না। সে অনেক চেনা একটি আওয়াজ শুনতে পায়। এর সঙ্গে সঙ্গে তার যন্ত্রণা হতে শুরু করে। তার মনে হয় যে কেউ যেন তাকে ভেঙে ফেলছে, তাকে মারছে, তাকে টুকরো টুকরো করে ফেলছে। সে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। তখন তার এটা মনে হয় যে আমি সেই ব্যক্তি হয়ে উঠতে চাই যে এই পাহাড়কে ভেঙে ফেলার দম রাখে। কিন্তু এবার তার এই ইচ্ছা পূরণ হয় না। সে চিৎকার করতে থাকে, সে নিজের সম্পূর্ণ ক্ষমতা লাগিয়ে দেয়, কিন্তু তবুও তার ইচ্ছা পূরণ হয় না। তার যন্ত্রণা বেড়েই চলেছিল। এই যন্ত্রণার কারণে তার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তখন তার সামনে একটি আয়না ছিল। সে নিজেকে ওই আয়নার মধ্যে দেখে। এরপর সে বুঝতে পারে যে সে ওই ব্যক্তি কেন হয়ে উঠতে পারেনি, কারণ সে যেটা হয়ে উঠতে চেয়েছিল আসলে সেই ওই ব্যক্তি। বন্ধুরা, কারোর কাছ থেকে কোনো কিছু শেখা ভালো কথা, কিন্তু নিজের অস্তিত্বকে ভুলে অন্য কারোর অস্তিত্বকে আপন করা নিজের সঙ্গে সঙ্গে ঈশ্বর, ভগবান কিংবা প্রকৃতিরও অপমান করা হয়, যিনি আপনাকে সব থেকে আলাদা করে গড়ে তুলেছেন। আমরা এটা ভুলে যাই যে আমাদের সবার মধ্যে এমন একটা প্রতিভা আছে যেটা আমাদের সবাইকে বিশেষ করে তোলে। শুধুমাত্র সেটাকেই আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য আপনি যেমনই হন না কেন সেটাই ভালো। আপনাকে কারোর মতো হয়ে ওঠার দরকার নেই। আপনি যেমনই হন না কেন আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। যদি আপনি কোনো কিছু হয়ে উঠতে চান তাহলে নিজেকে চিনুন, নিজের ক্ষমতাকে চিনতে শিখুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।